শতভাগ সেবা নিশ্চিত করতে না পারলেও রাজধানীতে পুলিশের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এরই মধ্যে জনবল সংকট কাটিয়ে নাগরিকদের আইনি সেবা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঢাকার ক্ষতিগ্রস্ত থানা নিয়ে ৩ পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জুলাই আন্দোলনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও আলোচিত থানা যাত্রাবাড়ি, যেখানে ৫ আগস্ট দিনভর ছিল রণক্ষেত্র। এখানে ছাত্র জনতার পাশাপাশি হতাহত হয় কয়েকজন পুলিশ সদস্য, ধ্বংস হয়ে যায় ৫ তলা ভবনের সবকিছু। পুলিশ বলছে এ থানার আনুমানিক ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার গঠনের পর ৫ তলা থানা ভবন পুরোটাই সাদা রং করা হয়েছে, আলাদা দরজাসহ অবকাঠামো সংস্কার করা হয়েছে। বিভীষিকাময় দিন পার করে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে যাত্রাবাড়ি থানা। শতভাগ সেবা দিতে না পারলেও সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে যাচ্ছেন থানায়। যেরকম অবস্থায় গেছে তো আমরা তো মনে করছি যে আসলে থানা ওইভাবে উপস্থাপন হবে না বা কাজ হবে না। এখন থানা ভালোই, মাশাআল্লাহ ভালো চলতেছে। এখন আমরা এখানে পর্যাপ্ত সেবা পাচ্ছি, সমস্যা নেই। ৫ আগস্টের পর এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারণ মানুষ এখনও পুলিশের উপর পুরো আস্থা আনতে না পারলেও কিন্তু 60-70% আস্থা মানুষ আসছে পুলিশের প্রতি। ঢাকা মহানগর পুলিশ বলছে রাজধানীর ৫০ থানার সবগুলোতেই কার্যক্রমই চলছে, সেবা নিচ্ছেন নগরবাসী। সব মিলিয়ে আমাদের প্রায় ৩৪,০০০ জনবল। বর্তমানে আমাদের জনবলের ঘাটতি নেই। যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলোর অপটিমাম ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিগত ১৬ বছরে পুলিশ বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জনমনে ব্যাপক উদ্বিগ্নতার জন্ম দিয়েছে। এ থেকে বের হয়ে আসতে পারলে মানবিক পুলিশ দেখতে পাবে মানুষ। আমরা ১৬টি বছর দেখছি যেভাবে পুলিশ প্রশাসন দলীয়ভাবে ব্যবহৃত হয়েছে, যার ফলে জনগণের আস্থাটা নষ্ট হয়ে গেছে তাদের উপরে। তবে এই পুলিশকে, এই প্রশাসন, বর্তমান ইউনূস সাহেবের যে প্রশাসন, অনেক চেষ্টা করতেছে কিভাবে তারা আবার জনগণের বন্ধু হতে পারে। প্রত্যাশা অনুযায়ী নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবে পুলিশ, এমন প্রত্যাশা সবার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।